তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা যে রয়েছে সেইটাতে নিউ ওয়েবসাইট লঞ্চ করেছে। অর্থাৎ আপনারা যে এসএলওরা রয়েছে, এসএলওদের জন্য নিউ ওয়েবসাইট লঞ্চ করেছে, সেটার ভিডিও আমি চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো নিউ ওয়েবসাইটটিতে আপনারা কিভাবে যে এসএলওরা রয়েছে তারা কিভাবে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অ্যাপ্লিকেশনটি করবে স্টেপ বাই স্টেপ, এবং কি কি আপডেট রয়েছে এবং কি কি নিউ আপডেট নিয়ে এসেছে নিউ ওয়েবসাইটে, তো সেটাই আজকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ভিডিও ডেইলি আমাদের চ্যানেলে নিয়ে এসে থাকি। নিউ ওয়েবসাইটে লগ ইন করার জন্য প্রথমে যে আমরা ইউজার লগ ইন থেকে ক্লিক করতাম, এখন আমরা সেইটাতে করব না, আমরা লগ ইন ফর পিএফ পাসবুক অ্যান্ড রেজিস্টার বলে যে অপশনটি পাবো সেইটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একবার যদি আপনারা লগ ইন হয়ে থাকেন, তো দ্বিতীয়বার আপনাদের আর লগ ইন করতে হবে না, আপনারা অটোমেটিক লগ ইন হয়ে যাবেন। তো আমরা নিউ ওয়েবসাইটে চলে এসেছি, যে ভার্সন 2 বলে আছে সেটা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আসার পর এখানে দেখতে পাবেন, আপনারা যদি নিউ রেজিস্ট্রেশন করেন তো সেক্ষেত্রে আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, অর্থাৎ এসএলওরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে আগে আপনাদের SSY এর বই ছিল কি ছিল না সেইটা আপনাদের ইয়েস নো করতে লাগবে, অর্থাৎ যদি বই থাকে ইয়েস করতে হবে, আর যদি না থেকে থাকে অবশ্যই নো করতে লাগবে। তো আমি এখানে নো করব, কারণ আমি যে অ্যাপ্লিকেশনটা করব, ক্যাপ আপডেটটা করব, তো সেটা নতুন করে অ্যাপ্লিকেশনটি করব। তো এর জন্য আমি নোতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে ওয়ার্ক টাইপ কি রয়েছে সেইটা আপনাকে সিলেক্ট করতে লাগবে, পুরাতন পোর্টালের মতো। তো ওয়ার্ক টাইপ আমি সিলেক্ট করব, সেম টেমপ্লেট করব। তো করার পর এখান থেকে যে তার সাব ক্যাটাগরিটা রয়েছে, ক্যাটাগরি নেম কাজের, সেটা করার পর আমরা এখানে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে একটি এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম দেবেন, তো তারপরে সিম্পলি আপনারা মিডল নেম থাকলে দেবেন, তারপরে লাস্ট নেম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন। তো ইমেল আইডি দেবেন, দেওয়ার পর আপনারা মোবাইল নাম্বার দেবেন, তার বেনিফিশিয়ারি রয়েছে তার আধার কার্ড নাম্বার দেবেন, তার এপিক নাম্বার দেবেন, তার কাস্ট সিলেক্ট করবেন এখান থেকে, জেনারেল না ওবিসি। তো রেশন কার্ড খাদ্য সাথী আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেবেন না, এখানে ম্যান্ডেটরি নাই। যদি আপনারা এখানে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করেন তো এখানে রেশন কার্ডের নাম্বার দিতে লাগবে। তো তারপরে আপনারা জেনারেল, হিন্দু না মুসলিম রয়েছে সেইটা, রিলিজন সেটা সিলেক্ট করবেন, তারপরে মেল না ফিমেল রয়েছে তো সেইটা সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে তারপরে রয়েছে আপনাদের ম্যারিড না আনম্যারিড, সেইটা সিলেক্ট করবেন। তো ম্যারিডের ঘরে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি ফিমেলের ক্ষেত্রে হয় তো হাজব্যান্ড নেম এখানে অপশন শুরু আপনাদের ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ফাদার্স নেম দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর যদি ফাদার্স নেম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এনে লিখে আপনারা দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে এখানে ফ্যামিলি ইনকামটা আপনারা দিয়ে দেবেন, যে কত টাকা রয়েছে, সার্টিফিকেট বাই, অর্থাৎ যে সার্টিফিকেটে সই করেছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তার নাম দেবেন। তো এখানে কালেক্টেড বাই, অর্থাৎ আপনার যে এসএলও আইডি রয়েছে সেইটা দেবেন। তো দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন। তো এখানে সিম্পলি আপনারা নোতে সিলেক্ট করবেন, করার পর আপনারা সেভ অ্যান্ড ড্রাফট প্রসিডিউরে আপনারা ক্লিক করবেন। তো আমি এইটা ফটাফট আমি অ্যাপ্লিকেশনটা করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে পরের পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই ওয়েবসাইটে একটি নতুন অপশন অ্যাড করেছে, আপনারা যদি কোনো কারণবশত আপনাদের আধার নাম্বারটা ভুল দিয়ে থাকেন তো আপনার এখানে ইনভ্যালিড শো করবে। যতক্ষণ না আপনারা আধার নাম্বার ঠিক দিয়েছেন তো ততক্ষণ আপনাকে আপনার যে আধার নাম্বার ভ্যালিড কি না সেটা আপনাকে দেখাবে না। তো এই জন্য আপনাদের যদি আগে কখনো যদি নাম্বার ভুল দিয়ে থাকতেন তো সেক্ষেত্রে আপনারা আধার নাম্বার যখনই ঠিক না পর্যন্ত দেওয়া পর্যন্ত আপনাদের কিন্তু নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে আসবে না। এই ওয়েবসাইটে একটু আপডেট করেছে, তো আপনারা সেইটা দেখে নেবেন একটু ভালো করে। তো আসার পর আপনাদের এখানে সাকসেসফুলি আপডেট উপরে একটি SMS শো করবে। তো করার পর এখান থেকে আপনাদের
ব্লক আপনাদের সিলেক্ট করতে হবে, নর্মালি আপনাদের যেরকম ওই পোর্টালে করতেন সেই রকমই। তো করার পর আপনাদের জিপি ওয়াইজ সিলেক্ট করতে লাগবে। তো তারপর পরে আপনাদের যে পিনকোড রয়েছে, পিনকোডটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো পিনকোড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনেকগুলো পিনকোড শো করবে। তো আপনাদের যে পিনকোডটা রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পর আপনাদের তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো করার পর এখান থেকে ভিলেজ নেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেম পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেইটা অটোমেটিক এখানে আপনাদেরকে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড ড্রাফট প্রসিড অপশনে ক্লিক করবেন। তো আপনারা পরের পেজে এখানে আপনারা চলে আসবেন। তো এখান থেকে আপনারা নর্মালি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোডটি আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের ব্যাংকের যে আইএফসি কোড টাইপ করলে আপনাদের যে ব্যাংক নেম সেইটা অটোমেটিক চলে আসবে। আসার পর এগুলো আপনাদের ডিটেলস অটোমেটিক চলে আসবে। আসার পর শুধুমাত্র আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে দেখানোর জন্য, আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা করছি সেহেতু আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার 00 দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড ড্রাফট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের নমিনি নেম, তো নমিনি নেমে আপনাদেরকে নমিনি ডিটেলসটি আপনাকে ফিল করতে লাগবে। তার সঙ্গে রিলেশন কি রয়েছে তো সেইটা আপনি সিলেক্ট করবেন। তার শেয়ার কত রয়েছে সেইটা সিলেক্ট করবেন। জেন্ডার তার সিলেক্ট করবেন। তো তার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের অটোমেটিক যে বয়স রয়েছে সেইটা অটোমেটিক আপনাদের পাশের করে চলে আসবে। তো তার আপনার ব্যাংক ডিটেলস দিতে চাইলে আপনারা ব্যাংক ডিটেলস দিতে পারবেন, বা যদি না দিতে চান তো আপনারা সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা স্কিপও করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা নমিনির ডিটেলস অবশ্যই আপনাকে দিতে লাগবে। আর এখানে একটি অপশন পাবেন স্কিপ বলে, আপনার অর্থাৎ নমিনিকে না অ্যাড করলেও আপনাদের কোনো অসুবিধা নেই। তো আমি এই ক্ষেত্রে নমিনিটা অ্যাড করব। তো নিচে এখানে দেখতে পাবেন যখন অ্যাড অপশনে ক্লিক করবেন অটোমেটিক এখানে নমিনি অ্যাড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সেভ অ্যান্ড ড্রাফট প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে দেখতে পাবেন যে আপনাদের ডিপেন্ডার নেম, অর্থাৎ আপনার উপরে কয়জন ডিপেন্ড করে সেইটার ডিটেলস আপনাকে এখান থেকে ফিল করতে লাগবে। অর্থাৎ আপনার বাড়িতে আপনি যে ইনকাম করেন সেই ইনকামের ভিত্তিতে কয়জন আপনার উপরে নির্ভরশীল, তো সেইটা আপনাকে এখান থেকে ডিটেলস ফিল করতে লাগবে। তো সেমভাবে আপনারা এখানে নাম লিখবেন, তার সঙ্গে রিলেশন আপনার কি রয়েছে, তার জেন্ডার কি রয়েছে এবং ডেট অফ বার্থ কি রয়েছে। তো এখানে ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার যে এজ রয়েছে সেইটা অটোমেটিক চলে আসবে। তো তারপরে আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। তো সেইটা অ্যাড হয়ে যাবে। চাইলে আপনি ক্ষেত্রে আপনি আরো 2-3 জন আপনি আনলিমিটেড অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে নর্মালি আপনারা অ্যাড করতে পারবেন। তো তারপরে আপনারা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো এক্ষেত্রে আপনি যদি অ্যাড নাও করতে চান তো সিম্পলি এখান থেকে স্কিপ করে আপনি এখানে এই পেজ থেকে বেরিয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে সেমভাবে ফটো, সিগনেচার, আধার কার্ড, এপিক, ব্যাংক পাসবুক, এই সব ডকুমেন্টস আপনারা আগে যে রকম ভাবে আপলোড করতেন সেভাবে আপনারা সেমভাবে আপলোড করবেন। তারপরে সেখানে নেক্সট স্টেপে আপনারা ক্লিক করবেন। তো আমি ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি। করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে একটি করে ফাইল যখন আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইল ক্লিক করবেন, তো যখন সিলেক্ট করবেন তো এখানে আপলোড অপশন অটোমেটিক চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ছবিটা রয়েছে সেটা আপলোড হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে রিমুভও করতে পারেন বা ভিউ অপশনে ক্লিক করে ভিউতে আপনারা দেখতে পারেন। তো সিম্পলি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার এখানে নেক্সট স্টেপ যেটা ছিল সেইটা এনেবল হয়ে যাবে। তো সিম্পলি আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটা সঠিকভাবে পূরণ করেছেন কি করেননি সবগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে ফাইনালি যে অপশনটা থাকবে তো ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ফাইনাল অপশনে ক্লিক করার জন্য আই এগ্রি
সামাজিক সুরক্ষা যোজনা রুলস অ্যান্ড রেগুলেশন বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা টিক মার্ক দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। তো তারপরে আপনাদেরকে পরের পেজে নিয়ে চলে আসবে। তো ডাউনলোড ইউর ফর্ম 1 PDF, অর্থাৎ যে ফর্মটি আপনাকে আপলোড করতে লাগবে সেইটাকে আপনাকে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড ফর্মটি আপনার যে রয়েছে সেইটা ডাউনলোড হয়ে যাবে। সেইটা আপনাদের পঞ্চায়েত প্রধান বা যিনি আপনি লিখলেন যে কে সার্টিফিকেটটা দিয়েছে তার সিগনেচার করে এবং কাস্টমারের সিগনেচার করে আপনাকে সিম্পলি আপলোড করতে হবে। তো আপনারা যারা এসএলওরা রয়েছে তারা নর্মালি আপলোড করেন। তো সেক্ষেত্রে আপনারা নর্মালি আপলোড করেন, আপনারা জানেন যে কিভাবে আপলোড করতে লাগে। কারণ ফর্ম 1 আপনাদের যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ক্ষেত্রে আপনারা ফর্মটি আগে থেকে অফলাইনে ফর্ম হাতে লিখে কলম দিয়ে হাতে লিখে আপনারা আপলোড করতে পারবেন। এখানে সিগনেচার করতে লাগবে, আপনারা যেখানে যেখানে সিগনেচার করতে লাগবে তো সেইটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের যেখানে ফর্মটি ডাউনলোড করেছে সেই জায়গা থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড অপশনে সিম্পলি ক্লিক করবেন। তো আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি সাবমিটেড, নেক্সট করে আপনাদের আপলোড করতে হবে না, অটোমেটিক আপনাদের ফর্মটি যেটা রয়েছে আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। তো ধন্যবাদ।